নমস্কার বন্ধুরা, চলে এলাম মার্কেট পালসের নতুন চ্যাপ্টার নিয়ে 18 নম্বর চ্যাপ্টার, যেখানে আজকে আমরা আপনাদেরকে শেখাবো লিমিট অর্ডার আর মার্কেট অর্ডার কি। আমার এই সম্পূর্ণ ফ্রি শেয়ার কোর্সে বাংলায় আপনারা দেখছেন, কন্টিনিউ আশা করি সবাই সাবস্ক্রাইবও করেছেন, লাইকও করছেন, ভিও দিচ্ছেন। পাশে থাকুন আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আপলোড করব, আপনারা দেখবেন, শিখতে পারবেন। চলুন আপনারা দেখুন আজকে লিমিট অর্ডার আর মার্কেট অর্ডারের জিনিসটা কি। আপনি যদি শেয়ার মার্কেটে ট্রেড করেন বা করতে চান তাহলে নিশ্চয়ই শুনেছেন মার্কেট অর্ডার আর লিমিট অর্ডার, কিন্তু এই দুটো আদেশের মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহার করা উচিত, আজকের ভিডিওতে আমরা খুব সহজে বুঝে নেব। মার্কেট অর্ডার বনাম লিমিট অর্ডার। মার্কেট অর্ডার কি? মার্কেট অর্ডার মানে আপনি যে দামেই হোক এখনই শেয়ার কিনতে বা বিক্রি করতে চান, অর্থাৎ লাইভ রেট যেটা বলছে, লাইভ দাম। এখানে আপনি দামের চিন্তা না করে অর্ডার প্লেস করলে অটো এক্সিকিউট হয়ে যায়। অর্থাৎ ধরুন আপনি টিসিএস এর শেয়ার কিনতে চাইছেন, এখন দাম চলছে 3,500 টাকা, আপনি মার্কেট অর্ডার দিলে সিস্টেম এখনই সেই সেরা আস্ক প্রাইস সেই দামে শেয়ার কিনে নেবে। হতে পারে সেটা 3502 বা 3505 ইত্যাদি, অর্থাৎ দাম কিছুটা উপরে নিচে হলেও অর্ডার সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয়ে যায় মার্কেট অর্ডারে। এবার বলি লিমিট অর্ডার কি। লিমিট অর্ডার মানে হলো আপনি নির্দিষ্ট একটি দাম ঠিক করে দেন শেয়ার কিনতে বা বিক্রি করতে। আপনি বলেন আমি 3490 টাকায় টিসিএস শেয়ার কিনবো। এখন যদি বাজারের দাম 3500 টাকা চলছে, তাহলে আপনার অর্ডার তখনই এক্সিকিউট হবে না। অর্থাৎ অর্ডার এক্সিকিউট হবে যখন দাম 3490 বা তার নিচে নামবে। এটা মূল্য নিয়ন্ত্রণের জন্য খুব দরকারি। আপনার মোটামুটি এটা বলতে গেলে এটা সেফ সাইড, মানে আপনি ওই টাকায় কিনবেন না, একটু কম হবে। বাজারে গিয়ে যেমন আপনারা বাজার করেন যে এটা 20 টাকা দাম, আপনি এটা 18 টাকা বা 15 টাকায় দেন, তখনই আমি নেব। তো সেম জিনিসই এটা। এবার বলি মার্কেট অর্ডার ভার্সেস লিমিট অর্ডার। মার্কেট অর্ডার হচ্ছে বর্তমান বাজারের দাম, লিমিট অর্ডার হচ্ছে নির্দিষ্ট দাম ঠিক করে নেওয়া। মার্কেট অর্ডার হচ্ছে সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয়ে যায়, আর লিমিট অর্ডার হচ্ছে যতক্ষণ না ওই প্রাইস পয়েন্টে আসবে, অর্থাৎ শর্ত পূরণ না হলে অপেক্ষা মানে ওয়েট করতে হবে। মার্কেট অর্ডারে এক্সিকিউশন নিশ্চিত, লিমিট অর্ডারে দাম না এলে এক্সিকিউশন হবে না। অর্থাৎ আপনি একটা লিমিট অর্ডার দিয়ে রেখেছেন, সেই দামে আজকে সারাদিনে হয়তো আসলোই না সেই দামের, তো আপনার সেদিন সেটা এক্সিকিউশন হবে না, আবার নেক্সট ডেতে ট্রাই করতে হবে আপনাকে। আচ্ছা, মার্কেট অর্ডার একটু ঝুঁকি হয়, কারণ এটা দাম সবসময় বেশি হয়। আপনি হয়তো 100 টাকায় বলছেন, 101 টাকায় বাই হয়ে গেল, 1 টাকার ডিফারেন্স মানে অনেক। আপনি কম কোয়ান্টিটিতে করলে হয়তো আপনার কিছু সেটা মাইন্ডে লাগবে না, বাট যখন এটা বেশি কোয়ান্টিটি কিনবে তখন 1 টাকা ডিফারেন্স মানে প্রচুর ডিফারেন্স। যাকে এবার লিমিট অর্ডার বলি। লিমিট অর্ডার হচ্ছে দাম নিয়ন্ত্রণে থাকে, মানে আপনার প্রাইস পয়েন্টেই আপনাকে বাই করাবে। কোনটা ব্যবহার করবেন? আপনি যদি মার্কেট অর্ডার দিন, দাম খুব বেশি ওঠানামা না করলে দ্রুত ট্রেড করতে চান, লিকুইডিটি বেশি স্টকে, ঠিক আছে। আর লিমিট অর্ডার দিন আপনি নির্দিষ্ট দামে কিনতে চান, দাম নিয়ে নিশ্চিত থাকেন, ভোলাটিলিটি বেশি স্টকে, এইসব জায়গায় আপনি লিমিট অর্ডার দিন। উদাহরণ, আপনি চাইলে 100 টাকার শেয়ার কিনবেন, তাহলে লিমিট অর্ডার দিন। আপনি যেভাবেই হোক এখনই কিনতে চান, তাহলে মার্কেট অর্ডার দিন। বোনাস টিপ দিই একটা মার্কেট অর্ডার আর লিমিট অর্ডারের ক্ষেত্রে। অনেক সময় ছোটোখাটো ইনভেস্টাররা মার্কেট অর্ডার দেয়, কিন্তু ভোলাটাইল স্টকে হঠাৎ বেড়ে গিয়ে ক্ষতি হয়ে যায়। কারণ আপনি দেখা গেল আপনি মার্কেট অর্ডার দিচ্ছেন, আপনি হয়তো 2000 টাকা দামের স্টক মার্কেট অর্ডারে প্লেস করছেন, আপনি যেই মুহূর্তে প্লেস করছেন সেই মুহূর্তেই দেখা গেল মার্কেট অর্ডারে যেহেতু প্লেস করেছেন, আপনার হয়তো ওটা 2020 টাকায় বাই হয়ে গেল, মানে 20 টাকার ডিফারেন্স। এরকম হয় কিন্তু যখন ভোলাটাইল থাকে মার্কেট। তো একটু সাবধানে দেখবেন, চেষ্টা করবেন লিমিট অর্ডার প্লেস করার। তাই নতুন ইনভেস্টরদের জন্য লিমিট অর্ডার অনেক সেফ সাইট। তো বন্ধুরা,
আজ আমরা শিখলাম মার্কেট অর্ডার আর লিমিট অর্ডার কি, ওদের মধ্যে পার্থক্য কি এবং কবে কোনটা ব্যবহার করব আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ধরনের অর্ডার বেশি করেন ব্যবহার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি সামনে ভিডিওতে, আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।